অনেক পুরোনো দিনকার কথা। এক দেশে এক বাদশা ছিল। আচ্ছা আচ্ছা। তে বাদশার একটা মাইয়া ছিল, হুম অনেক সুন্দর, অনেক রূপসী, অনেক জ্ঞানীদার। হুম। মানে জ্ঞানে তুলনা হয় না। এরা কেউই জ্ঞানে হারায় পারে নাই। কোনো যুক্তি দিয়া, কোনো বুদ্ধি দিয়া, কোনো প্রশ্ন দিয়া কোনো সময় হারায় পারে নাই। আচ্ছা আচ্ছা। তে হঠাৎ করে বাদশা একদিন কয়, মাগো তুমি তো বড় হয়েছ হনে, হুম। এ তোমার একটা বিয়ে শাদি দেওয়া লাগবো না? অবশ্যই। তে বিভিন্ন দেশের থেকে রাজপুত্রকে খবর দেই, হুম। তোমার যার পছন্দ হয় তার তুমি বাইসা নিবা। আচ্ছা। তে ঠিক আছে হুম আব্বা, আমারে 3টা দিন ভাববার দেন, হুম। আমি একটু ভাইবা চিন্তা তার বাদে বলি। হ্যাঁ। ঠিক আছে। তাহলে 3টা দিন ভাববার দিছে। 3টা দিন ভাইবা চিন্তা, ওই 3 দিন শেষ হয়েছে, 2 দিন তারপর আইছে। কয় কি, মা তুমি কি সিদ্ধান্ত নিলা? হ্যাঁ। কয়, আব্বু আমি সিদ্ধান্ত নিছি, আমারে যে নাকি জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া আমারে যে হারায় পারবো, হুম হুম। তাই না, আমি তারে বিয়া করব। আচ্ছা। আমার তো বেশি জ্ঞান যার আছে তার কাছে আমি বিয়া বকব। ঠিক আছে। তাহলে এটা খুঁজেন। হুম। ওখানে তো তাইলে দেখা গেছে রাজপুত্র আর ই নাই গা, ওখানে গ্রামের যত মানুষ আছে সবাই জানাইতে হইবে এটা। আচ্ছা আচ্ছা। এটা খালি রাজপুত্রকে জানান যাইব না, না। জ্ঞানীদার কে আছে। তাইলে? তো বাস ডলপিটা দিছে দেশে, তো সবাই আহে। আর যে এহার দাদা বলবো এক একজনে, হুম। আর ওই উত্তর দিব ও। বাদশার মেয়ে। হুম ওখানে যদি উত্তর না দিয়া পারে, হুম হুম আর ওই যদি দাদা না কয়া পারে, হুম হুম। তাই না, আর ওরে যদি দাদা জিগায় যদি না কয়া পারে, তাহলে ওরে হত্যা করবো। ও মাই গড। তো ওখানে ওই রকম পোলারাই তাইব হুম। যে দাদা জানে, অবশ্যই। তাই না, নতুন কোনো কিছু আরে শোনাই তৈব, আচ্ছা আচ্ছা। তাহলে সে আটকান যাইব। হুম। তো ওখানে এরকম কেউ আহে, আর খালি এরকম মানুষ খালি হত্যা করতেছে, যে কেউ উত্তর দেওয়া পারে না। উত্তর দিয়ে পারে না। ওই দাদা জিগাইলে উত্তর দিয়ে পারে না, ওরা যেটা জিগায় ওইটা ওই উত্তর দিয়ে দেয় আচ্ছা। সরাসরি। তো মানে এক দেশে এক রাখালা ছিল, হ্যাঁ। অনেক দূরে। আচ্ছা। ওই রাখালে শুনবার পারছে। হুম হুম। রাখালে কয় কি, তাহলে আমি যামু। ও, সাহস করছে। সাহস করছে। তো আর মায়ের কয় কি, মা কিছু রুটি বানায় দাও, হুম আর কিছু পানি পুনি দিয়ে আমারে এটা জোগাড় করে দাও, হুম হুম আমি হুম অমুক দেশে যাবো, বাদশার মেয়ের আমি বিয়া করবো। হুম। মানে কয়টা তো শুনছি আমি বাবা, এই কথা যদি এই প্রশ্নটা আমি আগে শুনছি, মানুষে যায় হুম। তারা তো মাইরা হালা দেয়। হ্যাঁ, তোর তো মাইরা হালাইব, তুই কি বোকা হইছ বাবা, তুই আচ্ছা, এটা আচ্ছা। করিস না। হুম তুই আমার একটা পোলাই, তুই আমার কাছে থাক, হুম হুম তোর লেগে আমার খুব মহব্বত লাগে। হুম। কয় না মা, তুমি দেও, দেখো নে, তোমার দোয়া আছে, যা পারো ইনশাল্লাহ আমি বাদশার মেয়ে বিয়া করব। হুম। তুই দিছে রুটি মুটি জোগাড় করে, মানে রুটি জোগাড় করে দিতেছে। আর মা কয়, তুই তো মরবি ওখানে যা, হুম। তো তুই জানি বাদশার দরবারে যা ঝুইলা না মরস। আচ্ছা এর লেগে আমি রুটির মধ্যে বিসমিল্লা দিয়ে দিছে। আচ্ছা। রুটির মধ্যে বিসমিল্লা দিয়ে দিছে। তো বাস সব কিছু ওই গাদা প্রস্তুতি করছে, বাস রুটি মুটি লইয়া রওনা দিছে। গাদার উপরে সওয়ার করলো আর কি। গাদার উপরে সওয়ার করে বাস রওনা দিছে। হুম। কিছু দূর যাওয়ার পরে, হ্যাঁ। ওর খিদা লাগিয়ে গেছে। আচ্ছা। তো কয় কি, তাহলে আমি কিছু এখানে বিশ্রাম নিয়ে কিছু খাওয়া দাওয়া করে লই। তো ওই জায়গার মধ্যে বইছে, বয়ার পরে হাপায় খাইবো, হাপায় বইছে বাদে দেখে কি একটা খরগোশ। হুম বাস ওই খরগোশটারে করছে কি, হুম ধনুক লইয়া ওই তীর নিক্ষেপ করছে। যে খরগোশটারে, ওইটা মরে নাই। আচ্ছা আচ্ছা। খরগোশ মরছে যায় আর আচ্ছা। একটা মরছে। তখন ওই খরগোশটা ছিল গর্ভবতী। ও তো কয় কি, জাগা গড। আমার একটা দাদার অংশ বাইরে রইল, তাই না, যা দেখেছি তা নিক্ষেপ করেছি, যা দেখিনি তা হত্যা করেছি। এই তো দাদার প্রশ্ন কঠিন একটা একটু বাইরে হইল, প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বাইরে এলো। প্রশ্ন বাইরে হইল। হ্যাঁ। তাহলে দেখে কি, ওইদিকে ওই খরগোশটা গর্ভবতী আছিল, খরগোশটার পেটের থেনে ছিঁড়া যে বাচ্চা দুইটা, হ্যাঁ। ওই দুইটা খায় ফেলাইছে। আচ্ছা আচ্ছা। খায় ফেলাইছে, তাকায় দেখে কি ওর ঘোড়ায় রুটি খায়া মারা গেল। ও আচ্ছা। আর গাদাটা ঘোড়া রুটি ওই বিষ খায়া, মিশানো রুটি খাইছে। হ্যাঁ বিষ মিশানো রুটি খাইছে, তো মারা গেল। বাদে ওই বুঝবার পারলো যে আমার মায় মনে হয় ওই রুটির মধ্যে বিষ বিষ মিশাইছে। মিশাইছে। ওই গাদার গোস্ত খায়া হ্যাঁ। আবার 3টা কাক মারা গেল। আরে খাইছে রে। তাহলে
আর মায় হুম। গাদাটারে মারলো হুম। আর গাদাটায় 3টা মারলো। মারলো। কয় যে আমার দাদা পায়ে গেলাম আমি। পূর্ণ হইলো, পরিপূর্ণ হইলো। হুম। বাস রওনা দিছে। হুম। দিছে বাদে আবার ওখান থেকে যায় বাদশার দরবারে হুম। বগলে যায় পৌঁছাইছে। হুম। পৌঁছাইছে বাদে এক সরাইখানা ছিল, ওই জায়গার মধ্যে ওই এক রাত থাকলো। আচ্ছা আচ্ছা। থাকার পরে ওই লোকে জিগাইলো, সরাইখানার লোকে, হুম। যে যুবক তোমার তো মনে হইতাছে তুমি অনেক দূরে থেকে আইছ, তোমার তো এলাকার মনে হয় না। হুম। কয়, হ্যাঁ আমি দূরে থেকে আইছি, আমি একটা রাখাল। আচ্ছা আচ্ছা। কয়, যুবক তোমার দেখতে শুনতে ভালাই, সব কিছু ঠিক, কিন্তু বাসার ইটা ঠিক না, এই জায়গার মধ্যে বহুত মানুষ হত্যা করছে। হ্যাঁ। যে যাক তুমি ইনশাল্লাহ পারবা আল্লাহ রহমতে, তোমার যে দেখা গেছে তুমি পারবা। আর বাসার নিয়মটা এসে এইটা, ওই জায়গায় যদি না পারে তারে হত্যা করে ফেলায়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সকালবেলা যায়েন, আমি দাদা বলুন হুম। প্রাসাদে। এই সকালবেলা গেছে, যা উঠা দারোয়ানরা আছে না, হুম। দারোয়ানরা ওখানে দাঁড়ায় রয়েছে, কামারে ঢুকবার দেন ভিতরে। হুম। আমি দাদা বলুন, হুম। কয় না এই জায়গার মধ্যে হ্যাঁ। ফকির গো জায়গা নাই, ও আচ্ছা। ফকির গো জায়গা নাই। কয় না আমি বাদশার মেয়ের লগে দাদা বলুম, আমার দাদার আচ্ছা। উত্তর যদি দিয়ে পারে হুম। তাহলে আমি বাদশার মেয়ের বিয়ে করুম। মানে ওরা আর যদি না গড়াই দিয়ে পারে- ওরা গড়াই ধরতেছে না, অপমান করতেছে। হ্যাঁ, আর যদি না দিয়া পারে বাদশার মেয়ে আমার প্রশ্নের উত্তর, হ্যাঁ। তাইলে আমি বাদশার মেয়ের বিয়ে করুম, হ্যাঁ। তাই তো। তাই না? হুম। তো কয় কি বাদশানন্দন ওই লোকে গেছে, যা কয় বাদশানন্দন একটা লোক আইছে আপনার লগে দেখা করতে চায়, হুম। হুম। আপনার কাছে দাদা বলবো। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, বাদশা চিন্তা ভাবনা করে কইলো যে ঠিক আছে, আইবার দাও। আমার তো আইবার দাও। যুক্তি আছিল যে দেশের সবাই, হ্যাঁ। শুধু রাজা বাদশা না। রাজকুমারকে যে দিমু তা না, না না, সবার সবাইরে দিমু, সুযোগ আছে। হ্যাঁ। এটা সবার উপরে হ্যাঁ। ভিত্তি করে ছাড়ছি। হ্যাঁ। ঠিক আছে, আইবার দাও। তা আইছে, তাহলে বাদশার মেয়ারে সুন্দর করে সাজা, হ্যাঁ। যাও জামা পাল্টায় হ্যাঁ। জামা পাল্টায় আবার সিংহাসনে বইছে বাদে যুবকে দেখতাছে, দেখা তো মানে ওর যে এত সুন্দর রূপসী, হুম। হুম। তাই না, এত লাবণ্যময়, হুম। আর দেখা তো আমি মুগ্ধ হয়ে গেছি গা, তাই না, মুগ্ধ, হ্যাঁ। আরে দেখা মুগ্ধ হয়ে গেছি গা। তা আমার এটা তো বিয়া করতে হইব। অবশ্যই। কাকি যুবক, তোমার দাদা বলো আর মৃত্যুর জন্য প্রস্তুত হও, আরই খাইছে। তাই না? কয় আমার দাদা যা দেখেছি হুম। তা নিক্ষেপ করেছি, হুম। যা দেখিনি হুম। তাই হত্যা করেছি, হুম। তে যা জন্মেনি হুম। তা আমি খেয়ে ফেলেছি। ও আচ্ছা। আর আমার মা একটি গাধা মারছে, হুম। গাধায় 3টি মারছে, আচ্ছা আচ্ছা। গাধায় 3টি কাক মারছে। আচ্ছা আচ্ছা। তে কয় ঠিকই তাহলে এত এই প্রশ্নের উত্তর তার আমি দিতে পারবো না। না। হ্যাঁ, হুম। এটাই প্রশ্ন, হুম। কিন্তু এটার উত্তর আর ওই বাসার মেয়া বুঝে না। মুখস্থ নাই তো এটা। হ্যাঁ এটা জানবো কেমনে? হ্যাঁ, এটা শুনবো না মানে এটা জীবনে। জীবনে শোনেও নাই, কারণ হ্যাঁ। ওর রাস্তার মধ্যে যা ঘুরছে হ্যাঁ। তাই ওর প্রশ্ন হয়েছে। প্রশ্ন হয়েছে। তাহলে এটা বাসার মেয়া করতে না শুনবো, তাই তো। জীবনেও শুনে নাই। হুম। ওখানে কয় বাদশা কয়, হ্যাঁ তুমি তোমার যদি বিয়া বহান লাগে, বিয়া করন লাগে, তো এই যুবকরাই করন লাগবে। ও আচ্ছা। আচ্ছা, কয় কাব্বা তাহলে আমার 3 দিন সময় বাবার দাও। দেন, ও আচ্ছা আমি আচ্ছা। 3 দিন ভাইবা চিন্তা দেখি, হুম। হুম। যদি কোনোভাবে ফিরান যায় ওই একটা রাখাল আর আমি বাসার মেয়ে কেমনি রাখালের কাছে বিয়া হইব। আচ্ছা আচ্ছা। 3টা দিন আমার ভাববার দেন। এই দিছে 3 দিন ভাববার লেগা, তো ওই যুবকটারে এক প্রাসাদের সাইডে একটা ঘরের মধ্যে, রুমের মধ্যে রাখছে, আচ্ছা। তাই না? হুম। রাখছে বাদে ওখানে রাত্রে করছে কি, ওই বাসার মেয়ে হুম। আর দাসীকে পাঠাইছে, একটা অনেক সুন্দর, আচ্ছা আচ্ছা। ওইটারে পাঠাইছে যে রহস্য বাইর করবি, এটা ও। যা এটার রহস্য বাইর করবি। হুম। এটা কি? দেখ পটাই পারসনি। তো সারা রাত চলে গেল, হুম। ওই রহস্যের কথা কয় না, কয় এই যুবতী আমার বগলে আইলো কোন কারণে, অবশ্যই আমার রহস্য জানবার আইছে, বুঝে আলাইছে। ওর কাছে বলন যাইব না। আহ, তো ওর অন্য অন্য কথা কয়ে বাস রাত কাটায় দিছে, কাটায় ওইটা আর বলে না। হুম। তো ওই দিন গেল ওইভাবে, তারপরের দিন আবার আরেকটা পাঠাইছে। আচ্ছা। তো ওই যে ওর লগে যেরকম করছে, হুম। যেভাবে কইছে কথা ওইভাবেই কইছে, কিন্তু ওর কাছে ওই দাদার রহস্যটা কই না। রহস্যটা কয় না। তে এভাবে গেল, তারপরের দিন আইছে ওই বাসার মেয়া নিজে, ও আচ্ছা। অনেক পটাইছে, পটানোর পরেও মানে ওর কাছেও কয় না, না কয় আমি বলুম দাদাটা আমি ওই জায়গার মধ্যে যাই বলুম,
যে যথাস্থানে বলুন। হ্যাঁ যে জায়গার মধ্যে মানুষের সুন্দর পারবে। আচ্ছা আচ্ছা। এইভাবে রাত পোয়া গেছে গা বাস। আর দাদা তো আজকা হুম তখন বাসার মেয়ে বাইর করলো যে আর তোমার 3টা রহস্য আছে। হুম। কি কি রহস্য? তোমার কথা সবই মানলাম, 3টা রহস্য আছে। 1 নম্বরে আমাগো কতটি খরগোশ আছে, হুম হুম বনের খরগোশ আছে। এই খরগোশটি তুমি লিয়ে যাবা 3 দিনকার জন্য। হুম। তুমি এটি 3 দিন রাইখা সুন্দরভাবে আবার পাশা দিয়ে ফিরে আনবা। মানে যে কটা নিচে যে কটা ফিরে আনবো। হ্যাঁ যে কটা খরগোশ নিছ, হুম হুম 100 খরগোশ আছে। হুম হুম। এই 100 খরগোশ এটি নিবা চড়াইবার, আবার সুন্দরভাবে আনবা। যদি ঠিকভাবে আনা পারো হুম। তাইলে হইব তুমি পাস। একটা। হুম আরেকটা হইলে দিছে তোমারে এক ঘরের মধ্যে হুম। তোমার 100 রুটি দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। 100 রুটি তোমার খাইতে হবে, তাই না? ও মাই গড। আরেকটা সোপ কইরা হুম। সরষা আর গম মিশ্রিত কইরা একটা আমাদের দেওয়া হবে। এটি এক রাইতে বাঁচবা। আল্লাহ রে। এই তোমার 3টা রহস্য আমি দিলাম, তুমি কঠিন, এটি কঠিন। আমার সমাধান করবা। ওখানে কয় এটা কি সম্ভব? আমি তো পাস করছি হ্যাঁ। দাদায়। তারপরে ফিরা কে লেগে আমরা গেলি হ্যাঁ, দিলেন। ফিরা আবার আমার এটা হলে জুলুম করে ধরলো না, এটা আবার জুলুম হয়ে যায়। তাহলে যুবক কয় আমি এটা কি করি, বুয়া বুয়া চিন্তা করতেছি। হুম দেখালাই ওখানে তো আবার আমার আর এক বেজালে ভালাইলো। হুম তাহলে করছে কি এক জাদুগন্নি বুড়ি আয়া বগলে বইছে। এই যুবক তুমি কি ভাবতাছ? হুম। কয় আমি ভাবতাছি বুড়িমা যে আমার এই যে এরকম 3টা রহস্য দিছে। আচ্ছা। কয় ঠিক আছে তুমি যাও, খরগোশ লিয়া তুমি হুম 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 মাঠে যাও চড়াও। এই খরগোশ লিয়া মাঠে গেছে, কয় এই যে বাঁশিটা আছে এই বাঁশিটা লিয়া যাও। যখন তুমি বাঁশিটা বাজাইবা খরগোশ যেখানে যাক যে প্রান্তে যাক ওখান থেকে সুইটা পড়বো। বাহ। তুমি কেউ ধরে রাখা পারবো না। আচ্ছা আচ্ছা। তেলে গেছে, যাওয়ার পরে একদিন এরকমভাবে ফিরে আইলে আইলো, 3 দিন চড়াইবো। হুম যে তারপরের দিনকে ওখানে বাসা কয় ওখান থেকে তো ওই হুম। হসিল করে হালাইবো। হ্যাঁ। তাইলে কি করণ যায়? তো বাসায় করছে কি শব্দ বেশে, ছদ্ম বেশে গেছে। হ্যাঁ শব্দ বেশে গেছে, যায় ওই রাখালের কাছে কয় আমার কাছে একটি খরগোশ বিক্রি করো। আচ্ছা আচ্ছা। তাহলে ওই যুবকের তো বাস দেখাই আর হাতের মধ্যে আংটি দেখছে, টাকা দেখাই বুঝে হালাইছে এটা তো বাদশা। চিনা হালাইছে। হ্যাঁ এটা তো বাদশা। আচ্ছা। তাহলে ওই গোপন রাখলো যে বাদশা যে আমি ই করি না। তো ওখানে খালি পটায় খালি কয় দেও একটা খরগোশ আমার কাছে বিক্রি করো। হ্যাঁ। কয়, খরগোশ একটা বিক্রি করতে পারি, তোমার এক কাজ করতে হইব। কয় কি? কয় আমার পায়ের জুতা খুলে জলদা ধুইয়া, তাই না, এই জায়গায় চুমন করবা। আইডি খাইছে। তাহলে কয় কি বাসারে কাম করাইবো। হ্যাঁ এই জায়গার মধ্যে কেউ নাইও, তাই না, কেউ তো দেখবো না। আহ, আর খরগোশ তো আমার নিতে হইব, কিন্তু রাখালের কাছে আমার মেয়ে কেমনে বিয়ে দিব? তাই তো। যে কয় ঠিক আছে তাই হবে। তে জুতা খুইলা পানিটা ধুইয়া তারপর ওই জায়গায় চুমন করছে, একটা খরগোশ দিছে। একটা খরগোশ দিছে তাহলে যাইতেছে গা হুম ওই মুহূর্তে, কারণ দিন তো শেষ, হুম হুম সন্ধ্যা হয়ে আইছে। হুম। খরগোশ লিয়ে এভাবে যাইতেছে আর করছে কি ওই সন্ধ্যা হয়ে আইছে না, ওই বাঁশি বাজাইছে বাদে বাস লাভ দিয়া নাই মাই খরগোশ দূর। বাহ। বাঁশির আওয়াজ গেছে, জাগার মাল জাগায় জাগার মাল জাগায় গেছে গা। ওখানে বাদশা কয় কিরি আমার এইটা হয়তো ব্যর্থ হইল। হ্যাঁ তে পাঠাতে গেছে বেজার মুখে, হুম যা বাস এই যুবক তো পাস হুম সব খরগোশ লিয়ে আইছে। আইসে বাদে কয় কি এটার মধ্যেও পাস করছে। হুম কয় আরো 2টা রয়েছে না 3টা? হুম হুম তা কি ওই যে আরে 100 রুটি বানায় দেওয়া হবে হুম হুম রুমের মধ্যে। তো 100 রুটি বানায় দিছে, ওখানে ওইটি খাইবো, হুম সারা রাইতে ওইটি খাইতে হইব। হুম। ওখানে যুবক বুয়া বেয়া এরকম চিন্তা করতেছে এই রুটি ঠিক কেমনে খাই আমি, 100 রুটি কি আমার পক্ষে খাওয়া তাইলে সম্ভব? এত রুটি। হ্যাঁ এত রুটি। তখন ওই যে জাদুগন্নি বুড়ি আবার আইছে, আয়া কয় কি যুবক হুম তুমি কি ভাবতাছ? হুম কয় বুড়িমা আমার 100 রুটি দিছে খাইবার লেগে, আমি এই 100 রুটি খাওয়া পারুম, আমি এটা চিন্তিত আছি। ও কয় ঠিক আছে তুমি খাওয়া পারবা, হুম তোমার খাইতে হইব না রুটি, তুমি একটু একটু খাইবা আর মনে করো সব পাখিয়া খাওয়া যাইব, তুমি খালি এই বাঁশিটা বাজাইবা। ধরো বাহ। তুমি চিন্তা করো কে, ওরে বুঝ। আমি আছি তোমার পাশে। আচ্ছা আচ্ছা। তে হাসাই হুম রাত্রে বাঁশি বাজাইছে হুম। আর জানালা খোলা রাখছে, আচ্ছা সব কবুতর আয়া করে ওই রুটি সব খায়া লাইছে। আচ্ছা খায়া আচ্ছা। বাস সাবা করে থইছে, সকাল উঠা যা দেখে রুটি নাই। তখন কয়, কি এটা কেমন হইল বুঝলাম না,
এটার এবার মধ্যে হচ্ছে এইটা কেমনে পারলো সবই তো পাইরা হালাইতেছে। হ্যাঁ এবার তো দেখা যায় যে আমার ওই পরীক্ষায় পাশ করতে পাশ হইতাছে করছে কি ওই যে কয় না এইটার মধ্যে ধরা খা যাইব কি কয় ওই যে গম আর সরষা হ্যাঁ একখানে মিলা হ্যাঁ দিছে হ্যাঁ ওইটারে আলাদা করবো রাইতে। আচ্ছা আচ্ছা ওখানে আবার ওই চিন্তিত পড়ে গেল গা যে বইয়া বইয়া চিন্তা করতেছে। আর ওই মুহূর্তে ওই যে জাদুগন্ডি বই আবার আইছে কি যুবক আবার কি চিন্তা করতেছ আজকে দিছে এই সরষা আর গম একখানে কইরা এটা আলাদা করতে হবে আমার সারা রাইতে। আমি কি আমার 14 গোষ্ঠী নিয়ে পারবো না এতকিনি একটা আগুনের মধ্যে বড় ইয়ের মধ্যে দিছে বান্ডর মধ্যে তাই না মানে ওইটিরে আলাদা করতে হইব দুইটার মধ্যে করবো আচ্ছা এটি আমি সারা রাইতে পারুম না অসম্ভব না। আমার বছর যাইব কথা তো পারুম না। হ্যাঁ এখনকার যুবক আমি আছি না তুমি চিন্তা করো কেন? ও আচ্ছা আচ্ছা তুমি খালি এই বাঁশিটা বাজাইবা দেখবা কইতেন পিঁপড়ার দল আইব পিঁপড়ার দল আয় দেখবা যে গম আলাদা করে হালাইছে বাহ সব আলাদা করে হালাইছে তখন তুমি দুইটার মধ্যে দুইটা বইরা রাইখা দিবা বাস আচ্ছা, আচ্ছা। শেষ। কারণ হাসাই এরকম ভাবে রয়েছে রাত্রে করছে কি পিঁপড়া আয়া এক ধরনের বাঁশি বাজাইছে বাদে এক ধরনের পিঁপড়া আয়া গমটা আলাদা করে দিল আলাদা করে মানে নিবার চাই হচ্ছে বিদা পিঁপড়ার ছিদ্রিত ছোট গম লেয়া যা পারে না যা পারে না তখন সব আলাদা করে হালাইছে গম হ্যাঁ হ্যাঁ তাই না লেয়া পড়ছে ওখান থেকে। আর শস্যটি ওখানে রয়েছে তে আলাদা করছে বাদে বাস সকাল উঠে যা দেখে এটার মধ্যেও পাস বাহ ঠিক আছে এটার মধ্যেও হ্যাঁ পাস করছে। তবে যুবক তোমার দাদাটা বললা না দাদাটা তো ওইটাই হ্যাঁ যা দেখেছি তা নিক্ষেপ করেছি হ্যাঁ আর যা দেখিনি তা হত্যা করেছি যা হত্যা করেছি হ্যাঁ যে জন্মেনি হ্যাঁ তারে খেয়ে ফেলাইছি ফেলেছি হ্যাঁ তে হ্যাঁ জন্মেনি তারা খায় ফেলাইলা কাহা ওই খরগোষ্ঠী যে খরগোষ্ঠী দেখছিলাম ওইটা নিক্ষেপ করেছি ওইটা নাম ওইরা আর একটা মরছে মরছে মরার পর ওই খরগোষ্ঠী যা দেখি ওইটা গর্ভবতী হ্যাঁ ওইটার পেটের ভিতরে দুইটি বাচ্চা ছিল হ্যাঁ, হ্যাঁ। ওই বাচ্চা দুইটা আমি খায় ফেলাইছি ওরা তো জন্মায় নাই গা। হ্যাঁ ওই দুইটারে খায় ফেলাইছি ফেলাইছি। আমার মা একটি গাদা মারছে হ্যাঁ। গাদায় 3টি কাক মারছে আচ্ছা 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 এ আমার দাদা কয় হ্যাঁ ওই যে গাদায় বিষ খাইলে কতটা কইলো নাকি তাইলে আর নতুন আর একটা গল্প শোনাইবা কয় নতুন গল্প শোনামো একটা আচ্ছা কারণ বাচ্চার খালি আটকা বার যায় খেলে পারে হ্যাঁ বাচ্চার কানের মধ্যে যায় ফিস করে কয় বাচ্চা ওই যে আপনি আমার ওই জায়গায় খরগোশের লেগে যে গেছিলেন ওই সময় পায়ে জুতা খুইলা পাও ধুইয়া যে চুম্বন করছিলেন এই কথাটা কমু বাসায় কয় আর সব- লজ্জা পেরে গেছে মাস্টার হ্যাঁ, বাসায় কয়, হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ হুম, পরে কয় কি দেখেন আবার একটু বুঝা দেখেন হ্যাঁ। যে কাজটা আপনি করছিলেন হ্যাঁ। এই কথাটা বলতাছি জুতো পরিষ্কার পরে করে কয় কি, দিলেন হ্যাঁ, চুমন বাসায় দিছিলেন একটা রাগিতে হয়ে গেছে গা হ্যাঁ, পরে কাছে মা হুম, এর কাছে আরেকটা নতুন হ্যাঁ, গল্প আছে 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 হ্যাঁ এর জন্য গল্প জানে আর একটা নতুন গল্প আছে হ্যাঁ বাসা নত আচ্ছা। হয়েছে হ্যাঁ এটা আমি জানি হুম এটা যে সময় কইছে পরে ওখানে বাস বিয়া হইলো বিয়ার আয়োজন করলো ওই বুড়ি আইলো বুড়ি আয়া কয় কি বিয়ার শুভেচ্ছা হুম তে তোমার ধন্যবাদ আচ্ছা আচ্ছা আমার বাসিটা ফেরত দাও ও আর বাসিটা ফেরত দিল হ্যাঁ। তখন কয় কি ওই যে ওই হ্যাঁ, দাদাটা তো বললেন না হুম বিয়ার রাতে কয় দাদাটা তো বললেন না হুম হুম কয় ওই দাদাটা হুম কয় দাদা ওই দাদাটা কয় আমি বলি আর আমার আব্বুকে আমি বলি আচ্ছা আচ্ছা কয় না 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 বলতে হইব না হ্যাঁ। পাইছি কয় কি তা আমার আব্বুরে যখন কয় বাদশাহ যেটা হার মানছে হ্যাঁ হ্যাঁ বাদশাহ সিলিন্ডার করছে হ্যাঁ। হ্যাঁ দেখেন কত বড় জ্ঞানী এই অবশ্যই। ছেলেটা কইছিলাম না যে অনেক জ্ঞানীদার অবশ্যই তে আমার আব্বা পর্যন্ত সিলিন্ডার এর কাছে সিলিন্ডার করছে হ্যাঁ। তাইলে আর ওই রাখালে পরে কিন্তু জ্ঞানের পরিধি অনেক অনেক সাহস আছে জ্ঞান আছে এই একটা সাধারণ একটা রাখাল দেখেন হ্যাঁ কি বুদ্ধি